গাজায় ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভয়াবহ রূপ নিচ্ছে শিক্ষার্থী আন্দোলন। লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ইসরায়েলি সমর্থকরা। ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রশংসা করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুৎফর কবিরের রিপোর্টে। স্লোগানে উত্তাল লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়েছে হাজারো ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। তাদের কণ্ঠে ফিলিস্তিনকে স্বাধীন করো। বিশ্ববিদ্যালয়ে এমন আন্দোলন বেআইনি ঘোষণা করেছে পুলিশ। শিক্ষার্থীরা যেখানে নিজেদের কর্মসূচিতে অনড় অবস্থানে, তার পাশেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা যায়। এর মাঝেই রাতে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের উপর হামলা চালায় ইসরায়েলি সমর্থকরা। এতে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। যদিও ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের অভিযোগ, তারা পুলিশের সাহায্য চেয়েও পাননি। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় ক্যাম্পাসে সহিংসতার বিষয়ে পুলিশের এমন আচরণের সমালোচনা করে। গভর্নর গ্যাভিন নিউজিমের মুখপাত্র জানান, পুলিশের বিলম্বিত হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য। এতে বুধবার বাতিল করা হয় পাঠদান। টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন। ধরপাকড় চলছে। গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরে না আসার ঘোষণা শিক্ষার্থীদের। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ আন্দোলনে নেমেছে। কোনো বিশ্ববিদ্যালয় বাকি নেই। গাজায় প্রতিদিনই শিশু মারা যাচ্ছে ইসরায়েলি হামলায়, প্রতিদিনই গণকবর উদ্ধার হচ্ছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই গণহত্যায় অর্থায়ন করে আসছে। এসব অগ্রহণযোগ্য। বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড় চললেও এই আন্দোলনের বিরুদ্ধে নয় মার্কিন প্রশাসন, এমনটাই দাবি করেছে হোয়াইট হাউসের এই মুখপাত্র। তিনি বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী আন্দোলন চালাতে বাধা নেই শিক্ষার্থীদের। গেল মাসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলিশ যা করেছে তা আগেই করা উচিত ছিল। শিক্ষার্থীরা ক্যাম্পাস দখল করে রেখেছিল। তাদের কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষার্থীরা তাঁবুতে আন্দোলন করতে পারত, কিন্তু তা না করে ভবনে ঢুকে পড়ে। পুলিশ এসে 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল। এই বিষয়টি উপভোগ্য ছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে গাজায় হামাসের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন বলেও মন্তব্য করেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।